সুপ্রভাত। আজকের প্রত্যুষে প্রথমেই অবিভক্ত স্বাধীন বাংলা প্রজাতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে গেছেন। তিনি ভারতীয় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের একজন নৈতিক সমর্থক ছিলেন। স্বাধীনতা সংগ্রামীদের হয়ে আদালতে বিনা পারিশ্রমিকে সওয়াল করতেন। শরৎচন্দ্র বসু জন্মগ্রহণ করেন 1889 সালের 6 সেপ্টেম্বর। বিখ্যাত গোয়েন্দা চরিত্র কিরিটি রায়ের কথা কার না জানা। সেই গোয়েন্দা চরিত্রেরই স্রষ্টা ডক্টর নিহাররঞ্জন গুপ্ত স্মরণীয় হয়ে আছেন প্রতিটি বাঙালির মনে। নিহাররঞ্জন গুপ্ত ছিলেন একজন জনপ্রাঙ্গণে ঘুরে বহু বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয় করেন। যুক্তরাজ্য থেকে বিশেষ ডিগ্রি অর্জন করে শেষে তিনি কলকাতা মেডিকেল কলেজে যোগ দেন। এরপর তিনি ভারতের বিভিন্ন হাসপাতালে কাজ করেছেন। শৈশবকাল থেকেই তিনি সর্বদাই স্বপ্ন দেখতেন লেখক হবার। একসময় তিনি শান্তিনিকেতনে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের আশীর্বাদ গ্রহণ সহ তার স্বাক্ষর বা অটোগ্রাফ সংগ্রহ করেন। এই সময় তিনি গোয়েন্দা গল্প রচনায় আগ্রহী হয়ে সেই লেখা শুরু করেন এবং আগাথা ক্রিস্টির সাথে সাক্ষাৎও করেন। তিনি ভারতে ফিরে এসে তার প্রথম গোয়েন্দা উপন্যাস কালো ভ্রমর রচনা করেন। এতে তিনি গোয়েন্দা চরিত্র হিসেবে কিরিটি রায়কে সংযোজন করেন, যা বাংলা গোয়েন্দা সাহিত্যে এক অনবদ্য সৃষ্টি। পরবর্তীতে কিরিটি তীব্র জনপ্রিয়তা পায় বাঙালি পাঠক মহলে। তিনি বাংলা সাহিত্যে রহস্য কাহিনী রচনার ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী লেখক ছিলেন। বাঙালি লেখক, ঔপন্যাসিক, চিকিৎসক ডাক্তার নিহাররঞ্জন গুপ্ত জন্মগ্রহণ করেন 1911 সালের 6 জুন, আর 1986 সালের 20 ফেব্রুয়ারি তিনি পরলোক গমন করেন। চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়ে। প্রত্যুষার এ মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চিঠির বিষয় উপহারে বই। এ নিয়ে চিঠি লিখেছেন কার্তিক চন্দ্র রায়, গ্রাম ও পোস্ট আঙ্গারকাটা, পারোডুবি, জেলা কোচবিহার থেকে। তোমার চলতি ফেব্রুয়ারি মাসের বিষয় আমাকে রোমাঞ্চিত করেছে। আমি প্রায় 20 বছর যাবৎ জেলা বইমেলায় প্রিয় এক দাদার সঙ্গে পদার্পণ করে আসছি। স্কুল জীবনে যে উৎসাহে রাত জেগে গল্পের বই পড়ার তাগিদ তারা করত, এখন আর সেরকম না থাকলেও ওই দাদার কল্যাণে বই পড়ার অভ্যেস এখনও বজায় আছে। আসলে আমরা বইয়ের কথা বলছি না বলে বই পড়ছি না, আমরা আদর্শের কথা ভাবছি না, তাই আদর্শ হারিয়ে যাচ্ছে। বই পড়ার অভ্যেস যদি না থাকে তাহলে বই উপহার দিয়ে কি হবে, এটাই স্বাভাবিক। এবারে জেলা বইমেলায় পদার্পণ করে আমাদের স্কুলের জ্ঞানবালা দিদিমণিকে দেখলাম কিছু বই হাতে কজন ছাত্রছাত্রীকে নিয়ে বইমেলায়। সেদিন বইমেলা প্রাঙ্গণে চা খেতে খেতে জ্ঞানবালা দিদিমণি যা বললেন তা ভুলবার নয়। কথা প্রসঙ্গে দিদিমণি জানালেন, বিশ্বায়নের যুগ, সোশ্যাল মিডিয়া, মোবাইল এসবের প্রতি এখনকার যুব সমাজ আকৃষ্ট হয়ে পড়েছে। আমরা অভিভাবকরা যদি দায়িত্বশীল না হই তাহলে আগামী প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হবে। জ্ঞানবালা দিদিমণি একজন আদর্শ দিদিমণি নন, যথার্থ অভিভাবকও বটে। তাই আমরা অভিভাবকরা যদি এখন থেকে অনুষ্ঠানে উপহার হিসেবে বই দেওয়ার শুরু করি তাহলে বই পড়ার অভ্যেস যেমন বাড়বে, আগামী প্রজন্ম সুন্দর সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে, সন্দেহ নেই। লিখেছেন কার্তিক চন্দ্র রায়, গ্রাম ও পোস্ট আঙ্গারকাটা, পারোডুবি, জেলা কোচবিহার থেকে। গ্রাম ও পোস্ট সুন্দর জানা। ছোটবেলা আমার জন্মদিনের অনুষ্ঠানে বাবার এক সহকর্মী আমাকে উপহার হিসেবে দিয়েছিল একটি বই, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রামের সুমতি। জীবনে সেই প্রথম উপহার হিসেবে বইটি পেয়ে যেমন আনন্দ পেয়েছিলাম, তেমন বইটি নিয়ে আমার উৎসাহেরও শেষ ছিল না। তার মিষ্টি ঘ্রাণ নিতে নিতে পুরো বইটি পড়ে ফেলেছিলাম বেশ কয়েকবার। রামের সারল্য, দুষ্টুমি, নারায়ণীর শাসনের আড়ালে অগাধ স্নেহ, দিগম্বরীর অসম প্রতিযোগিতা, এ সব কিছু আমার কিশোর মনকে প্রচণ্ড নাড়া দিয়েছিল। তখনকার দিনে যে কোনো আচার অনুষ্ঠানে বই উপহার দেওয়ার প্রথা ছিল সব থেকে বেশি। তাই প্রতিটি বাড়িতেই রামায়ণ, মহাভারত সহ থাকত বিভিন্ন ধরনের গল্পের বই। প্রতিদিন সন্ধেবেলা নিয়ম করে রামায়ণ মহাভারত পড়া হতো। একজন পড়ত, বাকিরা বসে শুনত।
প্রতি বৃহস্পতিবার মা ঠাকুমারা সুর করে লক্ষ্মী চরিত্র বই পড়ত। বাড়িতে কোনো অতিথি এলে তাকে সময় কাটানোর জন্যে দেওয়া হতো বই পড়তে। বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগে বই উপহার দেওয়ার প্রবণতাটা হয়তো একটু কমছে, বদলেছে বই পড়ার ধরনও। সবার কাছে এখন কম্পিউটার, ল্যাপটপ ছাড়াও হাতে হাতে আছে স্মার্টফোন। ইন্টারনেটের সাহায্যে তাদের স্ক্রিনেই ফুটে ওঠে সারা বিশ্বের যে কোনো লাইব্রেরির যে কোনো বই। তবে সুবর্ণচিত্র বিশিষ্ট শক্ত মলাটের একটি বই হাতে নিয়ে পড়ার যে আনন্দ, তার বোধহয় বিকল্প হয় না। আর মিষ্টি গন্ধযুক্ত সেই বই উপহার হিসেবে পাওয়ার যে অনুভূতি, তাও বড় কম নয়। লিখেছেন সুব্রত সুন্দর জানা, গ্রাম ও পোস্ট গণেশনগর, থানা কাকদ্বীপ, জেলা দক্ষিণ ২৪ পরগনা থেকে। কর্ণজোড়া, উত্তর দিনাজপুর থেকে লিখছেন জয়দেব চক্রবর্তী। পুরনো ইতিহাসের পাতা উল্টালে দেখতে পাই উপহার প্রদানের রীতিতে পুস্তক অতীতে চিরস্থায়ী জায়গা করে নিয়েছিল। যুগ যুগ ধরে বই শুধু জ্ঞান ও আনন্দের বাহক নয়, বরং এটি বিশেষ উপহার হিসেবে সমাজে স্বীকৃতি লাভ করেছিল। বর্তমান সময় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি প্রযুক্তি মানুষের জীবনে ভীষণভাবে আধিপত্য বিস্তার করে চলেছে। তাই এই বই উপহার আজ সমাজে সত্যিই মূল্যহীন। বই শুধু একটি সামগ্রী নয়, এটি মানসিক দিককে সজীব রাখে। আমরা যখন কোনো প্রিয়জনকে বই উপহার দিই, তখন সেই বইয়ের পাতাগুলো হয়ে ওঠে স্মৃতির বাহক। এক একটি শব্দ, এক একটি বাক্য যেন উপহার প্রাপকের মনোজগতে এক নতুন দিগন্তের উন্মোচন করে। উপহারে বই দেওয়ার মধ্যে দিয়ে আমরা কেবল জ্ঞান বা আনন্দ বিতরণ করি না, বরং এক ধরনের দায়িত্ববোধের পরিচয় দিই। বইয়ের ভেতরে থাকে চেতনার আলো, যা মনের গভীরে অনুপ্রেরণার প্রদীপ জ্বালায়। বই উপহার দেওয়ার একটি বিশেষত্ব হলো এটি সম্পর্ককে নিবিড় ও দৃঢ় করে ও কখনো পুরনো হয় না। কটি বই পাঠক যতবার পড়বে ততবার নতুন ভাবনায় ঋদ্ধ হবে। মনে পড়ে রবীন্দ্রনাথের সেই অমোঘ উক্তি, বই পড়া মানে অতীতের সাথে ভবিষ্যতের সেতু তৈরি করা। তাই উপহারে পুস্তক শুধুমাত্র এই এক মুহূর্তের আনন্দ নয়, বরং চিরন্তন সঙ্গী। পুঁথিগত বিদ্যার বাইরে অজানাকে জানার দিগন্ত রেখা বিস্তৃত করে রয়েছে এই বই। সেটা বর্তমান প্রজন্ম ভুলে গেছে। তারা আজ বড়ই যান্ত্রিক, মুঠোফোন তাদের সঙ্গী। উন্নত প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে ঠিকই, কিন্তু বইকে দূরে সরিয়ে দিয়ে নয়। কারণ বই পড়া শুধু মনকে বিকশিত করে না, পাশাপাশি বর্তমান সমাজ ব্যবস্থা, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা ইত্যাদি বিভিন্ন বিষয়ে জানতে সাহায্য করে। লিখেছেন জয়দেব চক্রবর্তী, কর্ণজোড়া, উত্তর দিনাজপুর থেকে। মহাদেব গুড়িয়া, গ্রাম উত্তর কাশিয়াবাদ, পোস্ট মুন্ডাপাড়া, থানা কাকদ্বীপ, জেলা দক্ষিণ ২৪ পরগনা থেকে লিখছেন প্রাণের প্রিয় প্রত্যুষা। উৎসবের পূর্ণতা আসে মিলনে। উৎসব মানুষের সঙ্গে মানুষের আত্মিক মিলনের প্রসারণ ঘটায়। নিজের আনন্দ দুঃখকে সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার অনুষ্ঠানের নামই উৎসব। উৎসব ক্ষেত্র সকল মানুষকে আহ্বান করে, মানুষের প্রতিদিনের ব্যবহারিক জীবনকে বিপরীত করে তোলে। উৎসব প্রিয় বাঙালি ১২ মাসে ১৩ পার্বণে মেতে থাকে। হাতে খড়ি, উপনয়ন, অন্নপ্রাশন, বিবাহ, জন্মদিন, জামাই ষষ্ঠী, বিবাহ বার্ষিকী, প্রতি সামাজিক অনুষ্ঠান দিয়ে শুরু হয় বিভিন্ন বন্ধনের উৎসব। সেসব উৎসবে অন্যান্য উপহার সামগ্রীর থেকে বিভিন্ন রকম বই দিয়ে থাকে। সকল সামাজিক অনুষ্ঠানে সম্প্রীতি, উপস্থিতি ও শুভেচ্ছা জ্ঞাপনের মধ্যে দিয়ে মানুষ পারিবারিক সীমানার গণ্ডিকে বাড়িয়ে নিতে চেয়েছে। সেখানে মূল্যবান উপহারের সামগ্রী দ্বারা অপরকে আকৃষ্ট করার চেয়ে হৃদয়ের দান হিসেবে যে কোনো স্মারক তথা বই উপহারে ভূষিত করার আন্তরিক ইচ্ছায় মূলত প্রাধান্য পায়। অতীতকাল থেকে এই উপহার নানাভাবে নানা রূপে মানুষের জীবনচক্রে প্রকাশ পেয়েছে। কখনো তা যেমন আনন্দের আতিশয্যে প্রকাশ পেয়েছে, কখনো তা আবার বিষাদের কালও হয়েছে। তবুও উপহার তার নিজ বৈশিষ্ট্য হারায়নি। তবুও উপহার নেওয়া ও দেওয়ার মধ্যে আত্মীয়তার আত্মার বিকাশ ঘটায় ও আনন্দ উপভোগ করে থাকে। তাই কম খরচে উপহারের বই দেওয়া আমি শ্রেয় বলে মনে করি। লিখেছেন মহাদেব গুড়িয়া,
গ্রাম উত্তর কাশিয়াবাদ, পোস্ট মুন্ডাপাড়া, থানা কাকদ্বীপ, জেলা দক্ষিণ 24 পরগনা থেকে। প্রভাত সাথী প্রত্যুষা এই সম্বোধনে লিখছেন সঞ্জীবন রায়, গ্রাম ও পোস্ট মাসুন্দি, জেলা পূর্ব বর্ধমান থেকে। বিংশ শতাব্দীর 70 ও 80-র দশক পর্যন্ত বিভিন্ন সামাজিক বা সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমন ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী থেকে শুরু করে বিয়ে, পৈতে বা অন্যান্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপহার হিসেবে বইয়ের প্রচলন নজর কাড়ার মতো ছিল। একবিংশ শতাব্দীতে এসে দেখছি বইকে পেছনে ফেলে ইলেকট্রনিক জিনিস বা দৈনন্দিন ব্যবহারযোগ্য বিভিন্ন ধরনের সাংসারিক জিনিসগুলো উপহার হিসেবে বেশি প্রাধান্য পাচ্ছে। এর কারণ হলো বর্তমান যান্ত্রিক যুগে প্রযুক্তির ব্যবহার এত বেশি হচ্ছে যে সাধারণ মানুষ বই পড়া বা চর্চার সময় পাচ্ছে না, বা বই পড়ার ধৈর্য নেই। ফলে মানুষ ভাবছেন উৎসব অনুষ্ঠানে বই উপহার এখন সেকেলে হয়ে গেছে, যার ফলে তারা ভাবেন বই উপহার দেওয়া মানে হীনমন্যতায় ভোগা। কিন্তু মানুষ এটা যেন ভুলে না যান, প্রযুক্তির অগ্রগতির পেছনে আছে বই, সৃষ্টির মূলে আছে বই। বই ছাড়া ক্রমান্বয়ে পরিবর্তনশীল দৈনন্দিন ব্যবহারিক জিনিসগুলোর উন্নতি সম্ভব হয়নি। কাজেই বই উপহার নিয়ে হীনমন্যতায় ভোগার জায়গা নেই। যে কোনো উপহারের সর্বাগ্রে বই। আজকাল ব্যস্তময় জীবনে ছাত্রছাত্রী থেকে জনসাধারণ বই পড়া থেকে দূরে সরে যাচ্ছে। কাজেই সকলকে বইয়ের গুরুত্ব বোঝাতে মিডিয়া থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষ এগিয়ে আসুন ও বলুন দিনের কিছুটা সময় বইয়ের জন্য রাখুন। কাজেই ছাত্রছাত্রীদের উপহার হিসেবে শিক্ষামূলক বই রাখুন। নববধূকে দিন গল্প, উপন্যাস, নোভেল বা বিভিন্ন সামাজিক বই, সম্বর্ধনা বা বিভিন্ন ধর্মীয় সামাজিক অনুষ্ঠানে উপহার হিসেবে যথোপযোগী বই তুলে দিন। বই পড়ুন, সকলকে বই পড়ান। বই উপহার দিয়ে মানুষকে আবার বইমুখী করুন। লিখেছেন সঞ্জীবন রায়, গ্রাম ও পোস্ট মাসুন্দি, জেলা পূর্ব বর্ধমান থেকে। প্রত্যুষার মার্চ মাস জুড়ে লিখুন এই বিষয়ে, জীবনে রঙের প্রভাব। ঠিকানা তো জানাই আছে, তবুও আরও একবার বলে দিই, protyusha@gmail.com। এছাড়াও সাধারণ ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন। প্রত্যুষার মার্চ মাসের চিঠির বিষয়, জীবনে রঙের প্রভাব। প্রত্যুষা আজ এ পর্যন্তই। প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।